টানা কয়েকদিনের ভারী বর্ষণ ও ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ভয়াবহ রূপ নিয়েছে হবিগঞ্জের খোয়াই নদী। বৃহস্পতিবার রাত 8:30টার দিকে হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের কালীগঞ্জ এলাকায় খোয়াই নদীর প্রতিরক্ষা বাঁধ হঠাৎ ভেঙে যায়। এরপর মুহূর্তেই বন্যার পানি ঢুকে পড়ে নোয়াবাদ, চরহামুয়া, সুঘর, বনগাঁও, নতুন বাজার, বালিহাটা, কালীগঞ্জ, যাদবপুর, বিষ্ণুরামপুর, দক্ষিণচর, রামনগর ও বন দক্ষিণ সহ অন্তত 20টি গ্রামে। পানির প্রবল স্রোতে বসতবাড়ি, রাস্তাঘাট ও ফসলি জমি তলিয়ে যায়। আকস্মিক এ পরিস্থিতিতে গবাদি পশু ও প্রয়োজনীয় মালামাল নিয়ে নিরাপদ স্থানে আশ্রয় নিতে বাধ্য হন স্থানীয় বাসিন্দারা। কেউ আশ্রয় নিয়েছেন আত্মীয় স্বজনের বাড়িতে, আবার কেউ অবস্থান নিয়েছেন বন্যা আশ্রয় কেন্দ্র ও শিক্ষা প্রতিষ্ঠানে। এদিকে বন্যার পানিতে হবিগঞ্জ মিরপুর সড়কের বিভিন্ন অংশ তলিয়ে যাওয়ায় যান চলাচল ব্যাহত হচ্ছে। গতকাল সন্ধ্যার থেকে কিন্তু সুরসে ভাঙ্গা মানুষ তো বিভিন্ন বিচিকিৎসার মাঝে আছে, মানুষ বড় কষ্টে বসবাস করতেছে। বাড়িঘর তো সামনে যারা বাংচুর করে নিতেছে, মান্য গরু বাছলে মানুষ অনেক বিপদ আছে। এই এলাকা তো কৃষি এলাকা, কৃষি জমি শেষ। আমরা তো যার জির বাচ্চা হাচ্চা লইয়া আমরা ব্যস্ত, আমরা কোন জায়গায় গিয়া যান বাঁচাইতাম। আমরা ডাঙ্গের মারে উঠিয়া আমরা ভিজতাছি, ফিন্দের খাবার ফিন্দ লইয়া ঘুরতাছি, আমরা অনারে মরতাছি। আমরা কোনো রান্না বাড়া নাই, আমরা বাচ্চা কাচ্চা উপাস। পানি আর কোনো সময় আইসে না, আমার জীবনে আইসে না, বেশি পানি হয়েছে। বাচ্চা কাচ্চা লই আমরা অসহায় পড়ছি, আমরা কই যাইমু। গরু বাছুর লইয়া অসহায় আছি, গরু বাছুর বাড়ি ফিরে রয়েছে। গরু বাছুর লইয়া, বাচ্চা কাচ্চা লইয়া, সংসার লইয়া, খেয়ে খাওয়া খেয়ে লওয়া, আমরা বড় অসহায় আছি। আমরা তো গরিব মানুষ, এবছর ফেটা হানি নাই, রান্না হয়েছে না, বাড়ি হয়েছে না, বাচ্চা কাচ্চা উপাস খাবার থাকতেছে। কি করবো, কিছু তো করার নাই। দীর্ঘদিন ধরে খোয়াই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে নদীর প্রতিরক্ষা বাঁধ দুর্বল হয়ে পড়ে। আর সেই দুর্বল বাঁধই পাহাড়ি ঢলের তীব্র চাপে ভেঙে গিয়ে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করেছে। দেখুন অবস্থাটা, এই যে মেশিনে মাটি সারি তুলিয়া ইদার গভীর হইয়া, এরপরে ইদার গভীর মানে আইলের কাছে পর্যন্ত বালু তুলে লইছে, তুলিয়া এই মেশিন দেখা যায়। দেখুন দিয়া বাঙ্গাই দিয়া মানুষের কত তুলবো, কুসাসা বুসাসা পিঠা ছাড়া বাড়ি ঘর বাঙ্গিয়া রুঙ্গিয়া গুড়া হইয়া অবস্থা খারাপ। বালু তোলা, এরপরে যে ডেজার দিয়ে যে মাটি মুটি তুলে, এগুলো সব বন্ধ হইলে মানে এলাকার মানুষের একটু সুস্থভাবে থাকতে পারবো। কারণ নাহলে বালু দিয়ে তুলে যে কদিন পর পর আপনার মানে অনেক ক্ষতি হয়েছে, এই যে অনেক বাড়ি ঘর অনেক কিছু ভাঙছে। কেন আমরা তো এই মাটিগুলা তো মেশিন গুলা দেখতেছেন না, মেশিন দিয়ে পানিগুলো মাটিগুলো সরাই লিছে, এই কারণে ওই গাঙ্গের ঝুঁকি অনেক ঝুঁকি হয়ে গেছে। ভাই আমরা প্রশাসনের দাবি করি এগুলা বন্ধ করার জন্য। এই স্থানীয় প্রশাসন, ডিসি মহোদয় সহ এমপি মহোদয় সহ যে এই যে ডেজার মেশিন, এটা যেন বন্ধ করা হয়, আর নদীর বালু উত্তোলন, বালু মাটি উত্তোলন যেন বন্ধ করা হয়। জেলার 9টি উপজেলায় মোট 83টি বন্যা আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। জরুরি পরিস্থিতি মোকাবিলায় শুকনো খাবার মজুদ রয়েছে। ইতোমধ্যে আশ্রয় কেন্দ্রে অবস্থানকারী বন্যার্তদের মাঝে শুকনো খাবার বিতরণ শুরু হয়েছে বললেন এই কর্মকর্তা। মোট 10টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে, এর মধ্যে 2টিতে লোকজন আশ্রয় নিয়েছে, লস্করপুরে আর কি 2টি। ঠিক আছে, এদেরকে রাতে শুকনা প্যাকেটজাত খাবার সরবরাহ করা হয়েছে, চিরামুড়ি এবং হচ্ছে আপনার খিচুড়ি রান্নার ব্যবস্থা চলছে, খিচুড়িও দুপুরে খিচুড়ির ব্যবস্থা করা হচ্ছে। এই আমরা সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করছি এবং প্রক্রিয়াধীন রয়েছে সবকিছু। সরকারি সকল ধরনের সাহায্য আমরা ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য বিতরণ করবো। হঠাৎ করে বসত বাড়িতে পানি ঢুকে পড়ায় গবাদি পশু ও প্রয়োজনীয় মালামাল নিয়ে নিরাপদ স্থানে ছুটছেন মানুষ। দীর্ঘদিনের অবৈধ বালু উত্তোলনের কারণেই দুর্বল হয়ে পড়া বাঁধ ভেঙে এ বিপর্যয় ঘটেছে বলছেন স্থানীয়রা। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।